ইসলামে বিশ্বাসী মুসলমানদের জন্য সুদ হারাম। এবার সেই সুদ ও ঘুষের বিরুদ্ধে কথা বলতে গিয়ে চট্টগ্রামে চাকরি হারালেন একজন মসজিদের ইমাম। দুঃখজনক হলেও ঠিক এমনই এক ঘটনা ঘটেছে নগরের বায়জিদস্থ গায়েবী মসজিদের সাবেক ইমামের সাথে, যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছেড়েছেন। এখন এটা এমন একটা সমাজ হয়ে গেছে যার কারণে সৎ কথা এবং সত্যের পক্ষে দাঁড়ালে তার বিরুদ্ধে মানুষ লেগে যায়। এটা এমন একটা সমাজ হয়ে গেছে যেটা ভালোর পথে যুবকদের ভালো পথে ধাবিত করবে, তো দূরের কথা ওরা ওই খারাপের পথে ধাবিত করে দিচ্ছে। আমার যারা এখানে মারতেছে যে হুজুর যাওয়ার পথে যারা বলছে যে হুজুর ভালো, তাদের বিপক্ষে লাগিয়েছে, এমনকি তাদেরকে রাজনৈতিকভাবেও টর্চার শুরু করে দিয়েছে। ওই ইমামের নাম মাওলানা মোহাম্মদ রবিউল করিম। তিনি বায়েজিদের নয়ারহাট নেজামে হামজা এলাকার শাহ বখতিয়ার খাঁ প্রকাশ গায়েবী মসজিদ নামক এই জামে মসজিদটিতে প্রায় 2 বছর যাবৎ চাকরি করে আসছিলেন। কিন্তু হঠাৎ মাসখানেক আগে তাকে মসজিদ থেকে চাকরিচ্যুত করা হয়। ইমামের এমন বিদায়ে মসজিদের সুনাম প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মতামত সচেতন নাগরিকের। এলাকাবাসী ও মুসল্লিদের অভিযোগ, মসজিদে সুদ ও ঘুষের ভয়াবহ পরিণাম নিয়ে ওয়াজ করায় ষড়যন্ত্র করে বিদায় করা হয় তাকে। সুদ ঘুষ নিয়ে কমিটির বিপক্ষে কথা বলছিল, তার জন্য ওনার চাকরি চলে গেছে। এটা সুদ ঘুষ নিয়ে ওই শুক্রবারে নামাজ পড়ছিলাম, ওইখানে শুনছি আর কি উনি সুদ ঘুষ নিয়ে কথা বলছে, তারপরে ওনারে ধমক টমক দিয়ে চাকরি থেকে বের করা হয়েছে আর কি। আমাদের মসজিদে বিগত 3 বছর ধরে চাকরি অবস্থায় আছে। উনি অনেক একজন ভালো মানের আলেম। এক সময় দেখা যায় তো আমাদের এলাকার যুবক বৃদ্ধরা নামাজ পড়তো না, এদিক সেদিক ঘোরাফেরা করতো। হুজুরের একটা ভালো বক্তার কারণে, সুন্দরভাবে মানুষকে বুঝাই দেওয়ার কারণে সবাই মোটিভেটেড হয়ে আজকে মসজিদমুখী হয়েছে, সবাই নামাজ পড়তেছি। গত জুন মাসের 21 তারিখ রাতের অন্ধকারে মুসল্লিদের মতামত না নিয়েই ইমামকে এক প্রকার জোরপূর্বক দায়িত্ব থেকে অব্যাহতি দেন মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় তাকে অগ্রিম বেতনও বুঝিয়ে দেওয়া হয়। যদিও অভিযোগ রয়েছে ওই বেতন থেকেও 1000 টাকা কমিশন নিয়েছে মসজিদ উপদেষ্টা মণ্ডলীর এক সদস্য। শুধু তাই না, খোঁজ নিয়ে জানা যায় সুদের সাথে সম্পৃক্ত থাকায় মসজিদ কমিটির কয়েকজন সদস্য চটে যান ওই ইমামের ওপর। ফলে দিনের আলোয় বাদ দিয়ে রাতেই বিদায় জানানো হয় তাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রবিউল করিম আল কাদেরি। আমি শাহ বখতিয়ার খাঁ জামে মসজিদ প্রকাশ গায়ে মসজিদে প্রায় 2 বছর খেদমত করার সুযোগ হয়েছে। তো গত 22শে মে বুধবার আমি রাতে চলে আসি। ওখানে চলে আসার কারণ হচ্ছে 21 তারিখ মঙ্গলবার রাতে আমার রুমে আমাদের মসজিদের একজন উপদেষ্টা, উনি অনেক বিশ্বস্ত ছিল আমি ওনাকে বেশি মহাব্বত করতাম, বিশ্বাস করতাম। উনি এসে আমাকে বলছেন, হুজুর এখানে আগামী জুমাতে এখানে মারামারি হতে পারে, তো আপনাকে আমি মহাব্বত করি, আপনার একটা সম্মান আছে, আপনার সম্মান চিন্তা করে আমি আপনাকে বলছি আপনি চলে যান এখান থেকে। আপনাকে আমি 3 মাসের বেতন অ্যাডভান্স দিচ্ছি, আমার নিজ পকেট থেকে দিচ্ছি। আমি এগুলোর সাথে আমি কমিটির সাথে কোনো সম্পর্ক নাই। এই কথা বলে আমাকে 60,000 টাকা দিয়ে 3 মাসের বেতন দিয়ে আমাকে চলে আসতে বলছেন। তো উনি যেহেতু আমার বিশ্বস্ত, ওনার কথা বিশ্বাস করে আমি চলে আসছি। তো আসার পর জানতে পারলাম এটা একটা চক্রান্ত। এখানে একটা বিষয় হলো, আমি চলে আসার জন্য ওরা কি করছে আল্লাহ এবং রাসূল ভালো জানে। ওরা আমার জায়নামাজের তলে একটা তাবিজ ঢুকে দিছে, কুফরি তাবিজ, যেটাকে মগা তাবিজ বলা হয়। ওই তাবিজটা পাওয়ার পর আমার মনোবল ভেঙে গেছে। তখন আমি চিন্তা করলাম যে চলে গেলে সবচেয়ে ভালো হবে, যেহেতু এখানে আমার দুশ্মন লেগে গেছে। আমার সাথে যখন সামনাসামনি আমার মোকাবেলা করতে পারতেছে না, ওরা আমাকে বের করে দেওয়ার জন্য তারা আমার কাছে তাবিজ করতেছে, আমার জন্য কুফরি করতেছে। সেজন্য আমি নিজের সেফটির জন্য আমি এখানে চলে আসছি। অভিযোগের বিষয়ে জানতে ও ইমাম সম্পর্কে প্রশ্ন করতে সরাসরি উক্ত স্থানে গেলে নামাজ শেষ হওয়ার 1 ঘন্টা পরেও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মসজিদ থেকে বের হননি সভাপতি ও সাধারণ সম্পাদক। পরে একটা সময় দুজন কৌশলে একসাথে বের হন। ফলে সাধারণ সম্পাদকের বক্তব্য নিলেও নেওয়া যায়নি সভাপতি শাহেদ আলীর বক্তব্য চাওয়ায় উল্টো তিনি হুমকি দেন প্রতিবেদককে। কথা বলতে হলে প্রতি মিনিট 5000 টাকা করে লাগবে বলেও দাবি করেন তিনি।
এদিকে হুজুরকে ঠিক কী কারণে চাকরিচ্যুত করা হয়েছে এমন প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি গায়েবী মসজিদের সাধারণ সম্পাদক আব্দুস সালাম। জি জি না বলছে স্যার, আচ্ছা বলে দিন, এটা আমি বলে আপনি বলি। এখন কত হলো যে পুরস্কার 38 এটা কোনো কথা না, এটা কত হলো যে কমিটির সিদ্ধান্ত মোতাবেক হয়েছে, এটা এককভাবে কোনো সিদ্ধান্ত না। এটা আমার সভাপতি আছে, আরও অন্যান্য সদস্যরা আছে, সবাই মিলে এই সিদ্ধান্তটা নিয়েছে। কি সিদ্ধান্ত নিয়েছে? ওনাকে বিদায়ের ব্যবহার আর কি। অপরাধের তো এখন অপরাধ এটাই আসতে থাকে নাকি? অপরাধ কি মানে কমিটি মনে করছে যে ওনারকে এখন বিদায় করবে। ওনার সাথে কথা ছিল যে এরকমই মানে প্রয়োজন হলে আপনাকে 1 মাস সময় দেবো, আপনি চলে যাবেন, আবার প্রয়োজন হলে আমাদেরকে বলবেন যে আপনি চলে যাবেন, ওইটাও 1 মাস সময়, ওইভাবে ইয়েটা হয়েছে আর কি। এটা এলাকার জন্য কলঙ্ক কিনা? হুজুরের চাকরির জন্য চলে গেছে? হুজুরের চাকরি চলে গিয়েছে কি জন্য? এলাকার জন্য। ওই এর মধ্যে তো চাকরি হয়েছে এরকম কোনো কথা নেই। সুদের জন্য বলছে যে চাকরি করছে। এতগুলো মানুষ এক কথা বলতেছে, এতগুলো মানুষ তো বলতেছে যে হুজুর হক কথা বলে চাকরি গেছে, তাই কিনা? আপনারা কি বলেন? একটা অলরেডি ব্যানার। এর আগেও গত কয়েক বছরে বেশ কয়েকজন ইমামকে এই মসজিদ থেকে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মসজিদ কমিটির এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী। সভাপতিকে আমরা ফজর নামাজের সময় একবারও দেখি নাই। আমি আজকে পড়াই 2 মাস ফজর নামাজ পড়তেছি, 2 মাসের বেশি হবে যত সম্ভব, মানে আপনার রোজার ঈদের থেকে ফজর নামাজ পড়তেছি, কিন্তু আমি একবারও দেখিনি। হুজুরটা অনেক ভালো ছিল, সৎ কথা বলার জন্য এই হুজুরকে বিদায় করা হয়েছে, ঠিক আছে? এই হুজুর অনেক মাধবা, অনেক শক্তি, অনেক ছেলেদেরকে, নতুন প্রজন্ম অনেক ছেলেদেরকে উনি সততা পথে আনছে, মসজিদের ভিতরে আকর্ষণ করছে। এটা এলাকাবাসীর জন্য মানে ওদের কমিটি পছন্দ করতো না, কারণ এলাকার ভিতরে যদি নতুন প্রজন্ম ছেলেরা যদি ঢুকে, ওরা সব কিছু ফোকাস করে দিবে, ওদের এই অন্যায় অবিচার এগুলো সহ্য করবে না। এই জন্য হুজুরকে ওরা আগে বিতাড়িত করছে। হুজুরকে বিভিন্ন রকমভাবে বিদায় করার চেষ্টা করছিল ওরা। এখানে এলাকাবাসী কেঁপে যাওয়ার কারণে ওরা ওইটা প্রকাশ্যে কিছু করতে পারে না, যার কারণে ওরা বিভিন্ন করে রাতারাতি হুজুরকে হুমকি ধমকি দিয়ে বিভিন্ন রকম হুমকি দিছে, করে হুজুরকে 3 মাসের অ্যাডভান্স 60,000 টাকা দিয়ে হুজুরকে হুমকি দিয়ে বলছে আপনি চলে যান, আপনি চলে গেলে এলাকায় আপনার এলাকার অনেক যুবক এলাকাবাসী আমাকে অনেক ভালোবাসে, কারণ আমি যদি চলে যাই, হুজুরে বলছে আমি যদি চলে যাই এলাকার সবাই কেঁপে যাবে। বলছে যে আপনাকে আমরা 60,000 টাকা দিচ্ছি, আপনি চলে যান, আপনি চলে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। মসজিদের বিভিন্ন হয়তো মসজিদের টাকা কোনো প্রকার ব্যবসা বাণিজ্য লাগাই বা কোনো না কোনো তো ইনকাম আর না সেই টাকা থেকে, ঠিক আছে? কি বলছেন মুসল্লি? হয়তো হুজুর থাকবে না চলে যাবে, আমরা বলছি সবাই বলছি থাকবে, আমরা সবাই হাত তুলছিলাম, বুঝছেন? তারপরে আমাদের মুসল্লির কথা রাখে নাই। হয়তো এখানে টাকা এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করে, যার কারণে ওরা এখান থেকে মুনাফা পাচ্ছে, ফ্যামিলি পরিবার চলতেছে, যার কারণে আপনার মসজিদের এই দায়িত্বটা ওরা ছাড়তে যাচ্ছে না। সৎ ও মানবিক ব্যক্তিদের দিয়ে মসজিদ পরিচালনার দাবি স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের। অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।